আসসালামু আলাইকুম। সকল ছাত্রছাত্রীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রে আমাদের যে সিলেবাস রয়েছে প্রথম পত্রে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, সেই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বহু নির্বাচনী প্রশ্ন, তার আগে তোমাদের কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দিব যে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করতে হলে কিছু শর্টকাট টেকনিক ব্যবহার করতে হয়। কারণ এই অবজেক্টিভ গুলো খুব অল্প সময়ে অ্যান্সার করতে হয়, আমাদের সময় থাকে কম। যার কারণে তোমরা এই শর্টকাট টেকনিক গুলো আয়ত্ত করবে, তাহলে খুব সহজেই এই অবজেক্টিভ গুলো আমরা অ্যান্সার করতে পারবো। দেখো, প্রথমে একটি টেকনিক দেখাচ্ছি। যদি 2x2 আকারের যদি কোনো ম্যাট্রিক্স থাকে, তাহলে সেই ম্যাট্রিক্সের আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই, সেই ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব তার আগে তোমাদেরকে সেই টেকনিকটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যে প্রধান কর্ণ থাকবে, যে ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য যে প্রধান কর্ণ আমরা সবাই জানি যে এই বরাবর যে কর্ণটি, সেটি হচ্ছে প্রধান কর্ণ। সেই ভুক্তিগুলো প্রথমে বদল করব। অদল বদল বলতে অর্থাৎ নিচে যেটি থাকবে সেটি উপরে যাবে, উপরেরটি নিচে নামবে। এবং অন্য ভুক্তির চিহ্নর পরিবর্তন করব। চিহ্ন পরিবর্তন বলতে বোঝাচ্ছে, অর্থাৎ যদি অপর ভুক্তিগুলো যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে কোনো চিহ্ন তাহলে সেটি প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের একটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি কিভাবে এই একটা ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা খুব সহজেই মৌখিক ভাবে আমরা করে ফেলতে পারবো। তার আগে ইনভার্স ম্যাট্রিক্স এর যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি তোমাদেরকে একটু জানিয়ে দেই। আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড হচ্ছে তার পরম মান, ওই ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান দিয়ে ভাগ করতে হয়। সেই ক্ষেত্রে দেখো, আমরা এখানে প্রথমে যে ম্যাট্রিক্সটি রয়েছে 3, -2 এবং 5, 4, এই ম্যাট্রিক্সটিকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব খুব অল্প সময়ে। দেখো, মৌখিক ভাবেই করা যাবে। প্রথমে আমরা জানি নির্ণায়ক বের করতে হলে এই কোণাকুণি গুণ করব। 3 × 4, 3×4 = 12, সূত্রের একটি মাইনাস রয়েছে এবং 3×5=10, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং ইন্টু 10, অর্থাৎ 12 + 10 = 22 ইকুয়াল নট জিরো, অর্থাৎ 22 ইকুয়াল নট জিরো। এটি হচ্ছে কারণ এখানে জিরো কেন নট বলেছে, কারণ যদি এই নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয়, যদি এই নির্ণায়কের মানটি যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান থাকবে না। তোমরা খেয়াল রাখো, অনেক নির্ণায়ক দিবে, এমন নির্ণায়ক হয়তো নির্ণায়কের মান ম্যাট্রিক্স, এমন ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে দিবে যার নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলে সেই ইনভার্স ম্যাট্রিক্সটি অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ নির্ণয় করা যাবে না। এরকম কোন অপশন থাকলে সেটি অ্যান্সার হবে। যেহেতু এখানে নির্ণায়কের মান রয়েছে 22, তাহলে আমরা দেখো, আমরা একটু আগে যে তোমাদের শর্টকাট টেকনিক দেখিয়ে দিলাম, এটি হচ্ছে প্রধান কর্ণ। এটি হচ্ছে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ বরাবর এই ভুক্তিগুলো পরিবর্তন হবে, স্থান পরিবর্তন করবে। 4 যাবে উপরে, 3 যাবে নিচে। দেখো, 4 উপরে, 3 নিচে। এরপর বলেছিলাম যে অপর ভুক্তিগুলো এদের চিহ্নের পরিবর্তন হবে। চিহ্ন বলতে আমরা প্লাস মাইনাস কে বুঝিয়েছি। সেই এখানে যদি প্লাস রয়েছে তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস হবে। এবং সেই দেখো, নির্ণায়ক মান দিয়ে ভাগ করেছি। অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স এর অ্যান্সার। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এই জন্য তোমরা আরো এখানে আমাদের এই রূপন্তী প্রকাশনের বইয়ের যে পিছনের চ্যাপ্টার শেষে অনেকগুলো অবজেক্টিভ রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে অনেকগুলো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। কারণ আমরা একটি উদাহরণ দেখিয়ে দিলাম, এরকম আরো অনেকটি অবজেক্টিভ রয়েছে, সেগুলো তোমরা সমাধান করবে, নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে। এবার আমরা আরো একটি ইনভার্স ম্যাট্রিক্স দেখব। এটি খেয়াল করো, এখানে একটি ম্যাট্রিক্স রয়েছে, সেটি হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স। এখানে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান এবং বাকি ভুক্তিগুলো শূন্য। যদি এরকম কোন ম্যাট্রিক্স থাকে তাহলে সেই ইনভার্স করার জন্য কি করতে হবে,
এইদিকে দেখো 1/a 1/b 1/c, অর্থাৎ প্রধান কর্ণভুক্তি গুলো বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 1/a এবং 1/b 1/c। এই ভুক্তির দেখো ইনভার্সের একটি অনুরূপ একটি উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এ রয়েছে একটি ম্যাট্রিক্স, যেমন যার প্রধান কর্ণ বরাবর 3 4 5। এটির যদি ইনভার্স নির্ণয় করতে যাই তাহলে a ইনভার্স ইকুয়াল টু 1/3 1/4 1/5। এবার আমরা আরো কিছু অবজেক্টিভ দেখব। এখানে আরেকটি আমরা টেকনিক দেখব, শর্টকাট টেকনিক। দেখো যদি এ একটি ম্যাট্রিক্স যদি থাকে যেটি হচ্ছে 2 × 3 এবং বি আর একটি ম্যাট্রিক্স 3 × 2, অর্থাৎ এই ক্রম বলতে তোমরা অনেকেই জানো এই 2 × 3 বলতে কি বোঝাচ্ছে। 2 হচ্ছে রো, 3 হচ্ছে প্রথম যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে রো সংখ্যা, পরের যে সংখ্যাটি থাকে সেটি হচ্ছে কলামের সংখ্যা, অর্থাৎ দুইটি এখানে রো থাকবে, 3টি কলাম। এরকম একটি ম্যাট্রিক্স যার 3টি রো এবং 2টি কলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমরা মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি, তাহলে এবি ম্যাট্রিক্সের সেই ক্রমটি কত হবে এটি বের করার টেকনিকটা দেখো। প্রথমে এ ম্যাট্রিক্সটি লিখবে, এ ম্যাট্রিক্সটি যেটি রয়েছে, এরপর পাশাপাশি তুমি বি ম্যাট্রিক্সটি লিখবে। তারপর কি করবে, তোমার এই পাশাপাশি যে ক্রম দুটি 3 এবং 3 থাকুক যাই থাকুক সেটি চলে যাবে, সেটি থাকবে না। এর পরিবর্তে দেখো এটা কাটা যাবে, এটিও বাদ যাবে, থাকবে শুধু 2, আর এই পিছনের যে ক্রমটি থাকবে সেটি 2। তাহলে 2 × 2 হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে আমরা এ এবং বি এই ধরনের ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে আমরা এ বি কে 2 × 2 ম্যাট্রিক্স পাবো। তোমরা তুলে নাও এসব একটা করে টেকনিক, এখানে প্রত্যেকটা নিয়ম গুলো আলোচনা করেছি আমরা। এই নিয়মগুলো শিখে রাখবে, এই নিয়মের আরো অনেক অবজেক্টিভ রয়েছে। এরপর দেখো আরেকটি নির্ণায়ক, এই নির্ণায়কে 2,3 তম ভুক্তির সহগুণক কত। 2,3 এই ভুক্তির সহগুণক নির্ণয় করতে হলে আমি এর আগেও তোমরা দেখেছো 2টা হচ্ছে রো, 3টা হচ্ছে কলাম, অর্থাৎ 2 নাম্বার সারিতে যে 3 নাম্বার কলামের সাথে যেটি ক্রস হবে সেটি হচ্ছে তার সেই ভুক্তি। যেমন দেখো 1 নাম্বার, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটি হচ্ছে 1 নাম্বার, এটি হচ্ছে 2 নাম্বার। ঠিক একইভাবে এরপর 3 নাম্বার কলাম 1 2 এই 3 নাম্বার কলাম আর 2 নাম্বার দেখো একটি জায়গায় ক্রস করেছে, সেটি হচ্ছে আমাদের এই 2,3 ভুক্তির। আর এই 3,2 ভুক্তির সহগুণক বের করতে হলে এই যে ক্রস চিহ্নটি দিয়েছি এই বরাবর ভুক্তিগুলো বাদ যাবে, বাকি যে ভুক্তিগুলো থাকবে দেখো নিচে সমাধানটাই, এই যে 2 থাকবে, 7 থাকবে, তারপরে এখানে 1 থাকবে, 6 থাকবে। আর এই মাইনাস চিহ্নটি কিভাবে এসেছে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে কোনো ম্যাট্রিক্স বা নির্ণায়কের ক্ষেত্রে প্রথমে এটি হয় প্লাস, তারপরে মাইনাস, তারপরে হয় প্লাস। একইভাবে আমরা যদি নিচের দিকে নামি, এটি হবে প্লাস, তারপরে হবে মাইনাস, এরপরে হবে আবার প্লাস। এইভাবে তোমরা যে দিকে মুভ করো না কেন এইভাবে প্লাস মাইনাস দিয়ে আমরা স্থানটি নির্ণয় করে ফেলতে পারবো, এটি প্লাস হবে না মাইনাস হবে। এটি হলো আমাদের একদম লিগেল প্রসিডিউর। আমি তোমাদেরকে আরেকটি শর্টকাট টেকনিক বুঝিয়ে দিচ্ছি, এটি মনে রাখা খুবই সহজ, প্লাস হবে না মাইনাস হবে, তাহলে কোনোভাবেই ভুল হবে না। সেটি হচ্ছে এই যে যে আমাদের 2,3 যে তম ভুক্তি দিয়ে সহগুণক নির্ণয় করতে বলেছে, এই দুটি সংখ্যার যোগফল, ভালো করে শোনো আমি আবার রিপিট করছি, এই দুটি সংখ্যার যোগফল যদি 5 হয় অর্থাৎ বিজোড় হয় তাহলে একটি মাইনাস হবে, যদি এটির যোগফল যদি জোড় হয় তাহলে প্লাস হবে। এই কথাটি মনে রাখলেই হবে, তাহলে প্লাস মাইনাস নির্ণয় করতে তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এই সাথে আরো একটি কথা বলে রাখি, যদি এই ভুক্তি সহগুণক বের করতে না বলে যদি তোমাকে বলে অনুরাশি কত, এরকম রয়েছে, তখন
তোমরা একই প্রসিডিউর বের করার, কিন্তু শুধু একটি পার্থক্য, সেটি হচ্ছে এইখানে চিহ্নটির কোনো কাউন্ট হবে না, অর্থাৎ এখানে প্লাস না মাইনাস এই চিহ্নটি কাউন্ট হবে না। শুধু আমাদের সহগুণ মানে এই অনুরাশির যে বাকি ভুক্তিগুলো থাকে সেই ভুক্তিগুলোর নির্ণায়ক বের করলেই চলবে। অর্থাৎ এখানে যদি অনুরাশি শব্দটি বলা হতো, তাহলে আমরা এখানে 12 + 7, অর্থাৎ এই যে 6 দোকানে 12 সূত্রের মাইনাস এবং 7 একে 7, 12 যোগ 7 অর্থাৎ 19, এই 19ই হতো অ্যান্সার, মাইনাস চিহ্নটি আসতো না। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কথাগুলো না বুঝতে পারো, তোমরা আবার আমার কথাগুলো আবার শুনবে, আবার ভালো করে রিপিট নিয়ে দেখবে, একটু পজ দিয়ে শুনে দেখবে আমি কি বলেছি। ভুক্তি এবং অনুরাশি এই দুইটির মধ্যে যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। কারণ আমি অনেক অবজেক্টিভে দেখেছি তোমরা এই ভুক্তি সহগুণক এবং অনুরাশির মধ্যে এই যে একটা পার্থক্য রয়েছে সামান্য, এই পার্থক্যটা তোমরা ধরতে পারো না, যার কারণে অবজেক্টিভটি ভুল হয়ে যায়। এবার আমরা দেখব একটি ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটি কত প্রকার ম্যাট্রিক্স হতে পারে। আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সংজ্ঞা দিয়েছি, প্রথম লেকচারে তোমরা শিখেছো এবং তোমরা মূল বইও দেখেছো, অনেক ধরনের ম্যাট্রিক্স রয়েছে। এখন সেই ম্যাট্রিক্সের সংজ্ঞার সাথে আমরা এই ম্যাট্রিক্সটি মিলাবো। দেখো একটি ম্যাট্রিক্স রয়েছে, প্রথমে যে অপশনটি রয়েছে কর্ণ ম্যাট্রিক্স। এটি কি কর্ণ ম্যাট্রিক্স কিনা? কারণ দেখো প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেটি হচ্ছে, অর্থাৎ যদি বাকি ভুক্তিগুলো শূন্য হয় তাহলে সেটিকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তার মানে আমাদের 1 নম্বর অপশনটি সঠিক। এবার স্কেলার ম্যাট্রিক্স, তার আগে আমরা জানবো স্কেলার ম্যাট্রিক্সটি কি ছিল। স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা ছিল, যদি প্রধান ভুক্তি বরাবর অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যদি ভুক্তিগুলো একই থাকে তাহলে সেটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখানে দেখো প্রধান ভুক্তি যেটি কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেটি হচ্ছে প্রত্যেকটি সেম, অর্থাৎ একই 1 1 1। তাহলে আহ, এটি আমি বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। তার মানে এটিও আমাদের সঠিক। এরপরে আমরা দেখব সমঘাতী ম্যাট্রিক্স কিনা। এটি দেখবো আসলে এটি সমঘাতী ম্যাট্রিক্স কিনা। যদি কোনো ম্যাট্রিক্সে যদি গুণ করা হয়, যেমন এ এবং এ ইন্টু, যদি এই ম্যাট্রিক্সটার সাথে আরেকটা এ ম্যাট্রিক্স গুণ করে যদি একই ধরনের, এই ম্যাট্রিক্সটি 3 × 3 ম্যাট্রিক্স, এটা আমরা জানি, যে দেখি বুঝতে পারছি 3টি রো 3টি কলাম রয়েছে। যদি এটিকে এর সাথে আরেকটা এ ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে যদি আবার, তার মানে এ ম্যাট্রিক্স পাওয়া যায় বলতে যেটি বোঝাচ্ছি মানে 3 × 3 ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটা এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, তাহলে সেটিকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে এটি হচ্ছে আমাদের 3টি অপশনই সঠিক। তার মানে আমরা বলতে পারছি এটা 1 2 3 3টি সঠিক। তাহলে আমাদের এই ঘ অপশনটি সঠিক হবে, যেখানে 1 2 3 সঠিক দেওয়া হয়েছে। এবার আরো একটি ম্যাট্রিক্সের লিখলাম। এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ব্র্যাকেটের মতো, যে এটিও একটি ম্যাট্রিক্সের সিম্বল। থার্ড ব্র্যাকেট ম্যাট্রিক্সের, এটিও একটি ম্যাট্রিক্সের সিম্বল। এর আগেও যে রয়েছে তোমাদেরকে প্রথম লেকচারেও দেখিয়েছি ম্যাট্রিক্সের কয় ধরনের সিম্বল হতে পারে, 3 ধরনের, তার মধ্যে এটি আরেকটি, দ্বিতীয়। আচ্ছা, এখন আমরা নির্ণয় করব অপশনগুলো সঠিক কিনা। যে প্রথম যে অপশনটি রয়েছে প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে যদি ম্যাট্রিক্সটি, যেমন মনে করো তোমাকে দিয়ে একটি উদাহরণ দিই, তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে, এটি হচ্ছে প্রতিসম। যদি তুমি তোমার বিপরীতে এটিকে যদি আমরা রো বা কলাম যদি পরিবর্তন করি, পরিবর্তন করার পরেও যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ রো মানে এক ম্যাট্রিক্সটি ওই একই থেকে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। যেমন এটিকে যদি রো, এই রো কে যদি আমরা কলাম বানাই তাহলে 3 0 0, এই কলামেও তা রয়েছে 3 0 0। এইভাবে
প্রত্যেকটি রোকে যদি কলামে রূপান্তর করি তাহলে কোনো পরিবর্তন হয়নি, তখন আমরা বলতে পারি এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কিনা এটি দেখব। এই মাত্রই আমরা জেনে আসলাম স্কেলার ম্যাট্রিক্সটি কি। যদি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো একই থাকে তাহলে সেটি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখানে আমাদের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেটি হচ্ছে, একটি হচ্ছে 3, আরেকটি 4, আরেকটি হচ্ছে 5, অর্থাৎ ভুক্তিগুলো ভিন্ন। তার মানে আমরা এটি বলতে পারছি না এটি স্কেলার ম্যাট্রিক্স কিনা, তার মানে এটি স্কেলার ম্যাট্রিক্স নয়। এবার আসবো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে আমরা জানি, যদি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান থাকে এবং অপর ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে সেটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। অতএব এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। সংজ্ঞার সাথে আমাদের তথ্যগুলো মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 1 আর 3 অপশনটি সঠিক। 1 আর 3 এখানে খতে রয়েছে, অর্থাৎ 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক। দেখো এখানে আমরা ব্যাখ্যাও দিয়েছি, যে ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে মুখে বললাম, এখানে সেই ব্যাখ্যাগুলোই দেয়া রয়েছে, তোমরা একবার দেখে নিবে। এটি আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স হলে, যেটা একটা ম্যাট্রিক্স দেয়া রয়েছে, যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো বিদ্যমান, সেই ভুক্তি এটির ইনভার্স করব। এর আগে আমরা দেখেছি এ ছিল, সেগুলো তার প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো তার বিপরীত হয়ে যাবে এবং ভুক্তিগুলো বিপরীত হবে, তাহলে সেটি হবে আমাদের অ্যান্সার। তাহলে সেটি তোমরা এর আগেই দেখিয়েছি, তাহলে তোমরা এবার নিজেরাই বলো, নিজেরা অ্যান্সার না দেখে তোমরা নিজেরাই বলতে পারবে এটি কোনটি অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারণ একদম একদম সেম একটি নৈবেত্তিক আমি তোমাদেরকে দেখিয়েছি, যেটি এ বি সি দিয়ে দেখিয়েছি, যার কারণে ভুক্তিগুলো বিপরীত হয়ে গেছে, 1/a 1/b 1/c। তার মানে আমার ওই তথ্য অনুযায়ী যে ভুক্তি, এখানে যে অপশনটি সঠিক সেটি হচ্ছে ঘ। দেখো এই উদাহরণটি, ব্যাখ্যাটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই। এবার আমরা জানবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার আগে আমরা ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী এই দুটি অপশনে জানবো। কি ব্যতিক্রমী হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হয়, সেই ম্যাট্রিক্সটি হচ্ছে ব্যতিক্রমী। আর যে ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য নয়, সেই ম্যাট্রিক্সটি হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, দেখো এখানে একটি অপশন দিয়েছে আমাদের, ব্যতিক্রমী হবে যদি এম এর মান কত হলে ব্যতিক্রমী হবে। এই ধরনের ম্যাট্রিক্স আমরা মৌখিকভাবে কোনো কলমের টাচ খাতা টাচ ছাড়াই আমরা এই অপশনগুলো মৌখিকভাবে সমাধান করতে পারি। তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনে নাও আমি কি বলছি। প্রথমে দেখো 6 × 2, এটি হচ্ছে 6×2 = 12। এটিকে আমরা যদি গুণ করি তাহলে 6×2 হয় কোনাকুনি। এখন আমাকে এইভাবে গুণ করে দেখাতে হবে 6×2 হয় কিনা। এর এমন একটি মান বসাবো যেটি গুণ করলে 12 হবে। দেখো প্রথম যে অপশনটি রয়েছে 6, এই 6টি আমি বসিয়ে দিচ্ছি। এখানে 6 বসালে তোমার যে রেজাল্ট আসবে সেটি আসবে 4। তাহলে আমি এখানে লিখতেছি 4। এখানে যদি 6 বসাই তাহলে এখানে আসবে 3, কারণ 6 - 3 = 3। দেখো 4 × 3 কত হচ্ছে 12। এখন আমরা চেক করব এই পরবর্তী যে অপশনটি -1 সেটি বসালে এখানে হয় কিনা। তাহলে এটিও বসিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা যদি -1 বসাই এম এর জায়গায় তাহলে এখানে আসবে -3। আর এখানে যদি এম এর জায়গায় -1 বসাই তাহলে আসবে -4। অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 × 4 3 × 4 = 12। তার মানে আমাদের এই অপশনটিও সঠিক। তাহলে আমরা লাকিলি এই প্রথম অপশনটি চেক করেই আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি। হয়তো এরকম তোমরা প্রথমে নাও পেতে পারো,
প্রথম অপশনটি চেক করার পর যদি না মিলে তাহলে এই সেকেন্ড অপশনটি চেক করার কোনো মানেই হয় না। এভাবে তোমরা আস্তে আস্তে খ গ অপশনটি চেক করে দেখবে। আবার কিছু তোমাদের ধারণাই আছে, একটা বসাইলেই তোমরা হয়তো চোখের দেখায় বুঝতে পারবে কোনটি হবে বা কোনটি হবে না, তারপরেও ভালোভাবে চেক করে নিবে। এটি হচ্ছে আমাদের খুব শর্টকাট একটি টেকনিক তোমাদেরকে বললাম। আর এই শর্টকাট টেকনিক বিপরীতে যেটি করতে হয়, দেখো আমি তোমাদেরকে যেটি বুঝিয়েছি খুবই শর্টকাট টেকনিক, এটি আমরা মৌখিক ভাবে করতে পারি। আর এখন তোমাদের সেই ব্যাখ্যাটি আমি দেখাচ্ছি। সেই ব্যাখ্যাটি যেটি আমাদের সৃজনশীলে কতে যদি থাকে, এই জাতীয় কতে প্রায় থাকে এই কোশ্চেনটি, তখন আমরা এইভাবে যে নির্ণয় করব। দেখো আমি কি করেছি, এখানে m-2 m-3 এটা আর গুণ করেছি এবং -12। এরপর দেখো গুণ করার পরে তারপর ওই m-2 আর m-3 গুণ করে এই সমীকরণটি পাচ্ছি, এবং m²-5m-6 এটিকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার পরে দেখো m এর মান পেয়ে গেলাম আমরা দুইটা, একটা হলো 6, একটা -1। এটি হচ্ছে আমাদের একদম লিগেল ওয়েতে আমরা যেভাবে করি, অঙ্কের সমাধান করি। আমাদের সৃজনশীলে আসলে আমরা কত এইভাবে অ্যান্সার করি, যেটি 2 মার্কের একটি প্রশ্ন থাকে। আর আমরা যদি শর্টকাট অবজেক্টিভে ব্যবহার করি তাহলে আমি তোমাদেরকে যেভাবে শিখালাম তোমরা এভাবে অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আরো একটি ইনভার্স ম্যাট্রিক্স তোমাদেরকে দেখাচ্ছি, যেটি আমরা শর্টকাট যে টেকনিক ব্যবহার করেছি সেটির মাধ্যমে দেখো কিভাবে কোনো ব্যাখ্যা দিব না, কোনো হাতে লিখবো না, কিচ্ছু না, আমরা অপশন বের করে ফেলতে পারবো। প্রথম যেটি শিখিয়েছি, এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো পরিবর্তন করব। দেখো এখানে কোন অপশনটি রয়েছে, এখানে রয়েছে 1 এবং 5। এই 1 5 এটি একটা রয়েছে, আর একটাও আমার সাথে মিলতেছে না। তাহলে দেখো আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমরা এমনিতেই বেশি চালাক, কারণ আমরা এই যে অপশনটি মিলে গেল, এটি এরপর বাকি অংশটি চেক করব। সেটি হচ্ছে এই যে বরাবর কর্ণের চিহ্নের পরিবর্তন করব। দেখো এখানে -3 হয়ে যাবে 3, এখানে 2 হয়ে যাবে -2। আর এই যে নিচে 1/, এটা হচ্ছে এর নির্ণায়ক মান। তারপরেও চেক করে দেখি, কারণ এই অপশন ছাড়া আর কোনো অপশনটি সঠিক নয়। তাহলে আমরা চোখ বন্ধ করে এটি বলে দিতে পারি এটি সঠিক হবে, পরমান চিহ্নটি না নির্ণয় করেই নির্ণায়কের মান। তারপরেও নির্ণায়কের মানটি তোমাদের জন্য আমি নির্ণয় করে দেখাচ্ছি। এখানে 5 × 1 আসছে আমার 5, তারপরে এখানে সূত্রের একটি মাইনাস ছিল, এখানে গুণ করলে আসতেছে -6, -6 মাইনাসে মাইনাসে +6, অর্থাৎ কত আসতেছে 5 + 6 = 11। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম 1/a ছিল, সেই মানটি হচ্ছে 1/11। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমাদের যে বইয়ে অধ্যায়ের শেষে যে অবজেক্টিভ গুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পরীক্ষায় খুব ভালো অ্যান্সার করতে পারবে। পরবর্তীতে আরো সময় হলে তোমাদেরকে আরো অবজেক্টিভের সমাধান দেখিয়ে দিব। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।